এবার নেইমার জুনিয়র তাহলে বনে গেলেন কোচ। কাল রাতে কিছু সময়ের জন্য তাকে এই ভূমিকায় দেখা গেছে। সতীর্থকে দিয়েছেন ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ। যদিও গতকাল শেষ পর্যন্ত হেরেছে তার দল সান্তোস। ব্রাজিলিয়ান পাউলিস্তার সেমিফাইনালে করিন্থিয়ান্সের বিপক্ষে 2-1 গোলে হেরেছে সান্তোস। ম্যাচটি শুরু থেকে খেলার কথা থাকলেও 1 মিনিটও খেলেননি নেইমার জুনিয়র। কিন্তু কেন, তাই জানাবো এই ভিডিওতে। অপরদিকে টানা 3 ম্যাচে গোলের দেখা না পাওয়া ভিনিসিয়াস জুনিয়র অবশেষে গোলে ফিরেছেন। লা লিগায় গতকাল রাতে তার অবিশ্বাস্য গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ভিনির গোলটি ছিল দেখার মতো, আর সেলিব্রেশনটাও। এ নিয়ে ভিডিওতে থাকছে বিস্তারিত। দর্শক, গতকাল রাতে লা লিগায় রায়ো ভায়াকানোর মুখোমুখি হয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লিগের শেষ ম্যাচে বেতিসের কাছে হার পয়েন্ট টেবিলে রিয়ালকে ঠেলে দিয়েছিল 3 নম্বরে। তাই এই জয়ের জন্য মরিয়া ছিল কার্লো আনচেলত্তির দল। শুরু থেকেও তারা কাউন্টার অ্যাটাকে ভরসা রাখছিল, যার ফল আসে ম্যাচে 30 মিনিটে। ভিনিসিয়াস জুনিয়রের দারুণ পাস ধরে 2জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোলের খাতা খুলেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এর মিনিট 4 পরে পুরো বিশ্ব দেখেছে ভিনিসিয়াস ম্যাজিক। প্রতিপক্ষের প্রায় 7 জন ডিফেন্ডারকে একে একে বুড়ো আঙ্গুল দেখিয়ে গোল করেন এই ব্রাজিলিয়ান। প্রথমে বল নিয়ে ঢুকতে গিয়ে বক্সের বাইরে চলে যান ভিনি। পরে টান করে ডিবলিংয়ের জাদুতে বক্সের শুটিং পজিশনে ফিরে আসেন এবং আলতো শটে গোল করেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই খেলোয়াড়। ভিনির গোলের পর ভায়াকানো 1 গোল করলেও শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে ফিরেছে সাদা জার্সিধারীরা। এই জয়ে বার্সেলোনা সমান পয়েন্ট নিয়ে টেবিলে 2 নম্বরে উঠে এসেছে ভিনি রদ্রিগো রিয়াল। গতকাল রাত 3:30টায় গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার কথা ছিল নেইমারের, তবে শেষ পর্যন্ত নেইমার খেলেননি 1 মিনিটও। নিজেদের সেরা তারকার অনুপস্থিতিতে সেমিফাইনালে থেমে যায় সান্তোসের পথ চলা। করিন্থিয়ান্সের বিপক্ষে তারা হেরেছে 2-1 গোলে। এই ম্যাচ কেন খেলেননি নেইমার? জানা গিয়েছে নেইমার অস্বস্তি বোধ করছিলেন বলে তাকে রেস্ট দিয়েছে সান্তোস কোচ। নেইমার নিজেও পরে নিশ্চিত করেছেন ইনস্টাগ্রাম পোস্টে। জানিয়েছেন গত বৃহস্পতিবার তার অস্বস্তি বোধ হয় প্রথমে, পরে গতকাল আবারও একই ধরনের অনুভূতি হয়। পরে কোচকে জানালে সবাই মিলে সিদ্ধান্ত নেয় খেলবেন না নেইমার। এছাড়াও ব্রাজিল জাতীয় দলের স্টাফরাও সাফ জানিয়ে দিয়েছে এমন অবস্থায় খেলানো যাবে না নেইমারকে। তবে খুশির খবর হলো নেইমারের এটা কোনো ইনজুরি নয়। কয়েকদিনের বিশ্রাম তাকে মাঠে ফেরানোর যোগ্য করে তুলবে বলে বিশ্বাস সান্তোস কোচের। সেই হিসেবে আগামী 21 তারিখ কলম্বিয়ার বিপক্ষে খেলতে কোনো সমস্যা নেই সেলসাও সুপারস্টারে। সবকিছু ঠিক থাকলে 26 তারিখ তাকে দেখা যাবে আর্জেন্টিনার বিপক্ষেও। তো দর্শক, এই ছিল নেইমারের আপডেট। আপনার কেমন লেগেছে ভিনির গোল আর নেইমারকে নিয়ে কতটুকু আশাবাদী জানিয়ে দিন কমেন্ট করে।